আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম উম্মত, তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে, পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, আমার বাবা আপনাদের মহল্লায় 43 বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন, 1 দিন 2 দিন না। আমি এই মাটিতে বড় হওয়া ছেলে, এই প্রাইমারি স্কুলের ছেলে, এখানেই বড় হয়েছি। এরা সব আমার আপনজন। আমি আমার আপনজনদেরকে শক্ত করে বললাম, আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কারো ভাই হই বন্ধু, তো আমি চাই ভাই 2 ভাই মিলে একসাথে হই জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। দোয়া করি বাপ, দোয়াও চাই। জিন্দগি বদলান যুবক, জিন্দগি বদলাও। দিবা নিশির ফিকির আমার, জিন্দগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই এদিকে নাই, ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফালাই দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? কি এটা? এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়। হ্যাঁ, এটা বুঝি এটা রুচি হইলো? হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড় বিজ্ঞান, এত কিছু কই গেল? এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা। কথা বলেন না কেন? নাফিত থেকে কেন ডিজাইন আনলেন? নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে? মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলছেন নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে আপনি বলেন তো, আরেক সাহাবী বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত সুন্দরই লাগে। তিনি ছিলেন এমন।
আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন, বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কাজে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। দেখো, দেখ আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহ 7 আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন, বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে, এবার সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি, এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ওই সময় ওরা দেখছে, এখন আপনি দেখেন, আপনি দেখেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল, তাকে ছেড়ে দিলেন, তাকে ত্যাগ করলেন। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আমাদের প্রত্যেককে বুঝ দান করেন।